হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। বরগুনার পাথরঘাটা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে মফিজউদ্দিনের ছেলে মোহাম্মদ মিজানুর রহমান, যিনি পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরির দায়িত্ব পালন করেন, সকলে পরিচিত আবুল কালাম, তার ছোট ভাই পাথরঘাটা পৌর শহরের ভিভাটেক চালক মোহাম্মদ মিজানুর রহমানের লাশ উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। পাথরঘাটা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের যে ভেরিবাদ রয়েছে, এই ভেরিবাদের ঢালে এখান থেকেই মূলত মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে কথা বলেছি আমরা পরিবারের সাথে। পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে, পাশাপাশি বাসা বাড়ি এবং জমি জমা নিয়ে একটি গ্রুপের সাথে দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেই মূলত এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছে পরিবারের পক্ষ থেকে, অভিযোগ করা হয়েছে। মূলত ঘটনা ঘটেছে রাত 11টার দিকে, যখন বিদ্যুতের লোডশেডিং চলতেছিল, তখন মিজানুর রহমান তার রিক্সাটি চার্জে বসিয়ে পাথরঘাটা তার পৌরসভা যে বাসা 2 নম্বর ওয়ার্ডে যে ওয়াবদা ভেরিবাদ অব্দ অফিসের বান্ডরী প্রাচীর সংলগ্ন, এই বাসাতেই তিনি থাকতেন। এই বাসা তার ভাইয়ের বাসায় অবস্থান করতেন। আর সেখান থেকে তিনি রাতে খাবার খেয়ে পরিবারের সাথে সামনে একটি রুমে ঘুমাতেছিলেন। তার যে সিকিউরিটি যে গেট ছিল, কেসি গেট, সেই কেসি গেট লাগিয়ে তিনি ঘুমাতেছিলেন, এমন তথ্য পরিবার থেকে বলা হয়েছে। পরবর্তীতে সকালবেলা ফজরের নামাজের পর তার পরিবারকে আশেপাশের লোকজন অবগত করে তার ভাইয়ের সামনে একটি মরদেহ পড়ে আছে। মূলত সেই মরদেহটি কার, এই তথ্যে তার ভাই শাহজাহান রয়েছে। শাহজাহান সেখানে আসলে দেখতে পান তার ছোট ভাই মোহাম্মদ মিজানুর রহমানের মরদেহ পড়ে রয়েছে। আমরা এখানে সরেজমিনে এসে দেখতে পেয়েছি যে মিজানুর রহমানের সামনে যে চেহারা অংশ রয়েছে, সে চেহারা চোখের অংশগুলোতে ক্ষত চিহ্ন রয়েছে এবং চোখ উপড়ে ফেলার মতো ঘটনাও সম্ভবত ঘটতে পারে। অনেকেই লাইভ সংযুক্ত হচ্ছেন, আসলে সব কিছু ঠিক আছে কিনা, কারিগরি ত্রুটি আছে কিনা জানাবেন কমেন্ট করে। আর মিজানুর রহমানকে কে কে চিনেন আপনারা মতামতগুলো দিবেন। এখানে যে পাথরঘাটা পৌরসভার যে মফিজউদ্দিন আছেন, তার ছেলে মিজানুর রহমান, তিনি পাথরঘাটা পৌরসভার 2 নম্বর যে নীলিমা পয়েন্ট গোরস্থানের রাস্তা, সেই অবদা বেরিবাদের পাশেই তাদের নিজস্ব বাসা। সেই বাসার সামনেই এই যে রাস্তাটি, এই রাস্তাটিতেই মূলত তার মরদেহের সন্ধান পায় স্থানীয়রা। ফজর নামাজের পর আসার সময় দিনের আলোতেই মূলত তার এই মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতের কোনো সময় তাকে বাসা থেকে বের করে হয়তো কেউ তাকে এখানে মেরে ফেলে রেখেছে। পরিবারের পক্ষ থেকে দাবি হচ্ছে যে এখানে যদি কাউকে মেরে ফেলা হয় তাহলে তারা শব্দ পেত, চিৎকার শব্দ পেত, কিন্তু এমনটিও কোনো আলামত পায়নি পরিবারের পক্ষ থেকে বলে জানানো হচ্ছে। এখানে আবুল কালাম রয়েছেন, যে আসলে আবুল কালামেরই ছোট ভাই। আসলে কি হয়েছে, কি বিষয়টা জানতে পারছেন কখন? বিষয়টা ওই সকালে আমার ভাইয়ের বউ ফোন দিয়েছে, কয়েকদিন মিজান কাকুরে মারিয়া রাস্তার পাশে তুই গেছে, বাসার সামনে মুই দৌড়ে চাইছি। এদিক দিয়ে আইয়া তো দেয় এরকম কি মারছে, খালি জমি লইয়ে কাউরা মাগো আসা, কোনো কাম নাই, কেউ লাগে দ্বন্দ্ব নাই। ফোন সারে করে দিয়েছি। আসলে কখন বাসায় ফিরছে তথ্য আছে কি? সবশেষে তথ্য আছে 11টার দিক দিয়ে আইছে। এবার ভাত টাত খাইয়ে আবার বউ ঘুমাইছে 12টা 12:30টার দিক দিয়ে। এইবার ও এই পেশে ঘুমাইছে। হ্যাঁ, তারপরে কোন সময় কি আরে বোলান দিয়েছে না কি করছে, হ্যাঁ তো আর বউ জানে না। এইবারে দেয় সকালে যাইয়া ওরা ফোন দিয়েছে, আরে ভাই ওর রিক্সাটা ঠিক আছে, ওর রিক্সা গাড়ি সব ঠিক আছে, গাড়ি রিক্সা ঠিক আছে, চার্জে দেওয়া গাড়ি সবই ঠিক আছে। তার মানে ধারণা অনুমান করতেছেন কি আসলে ওই জমি শত্রু ছাড়া করতে পারে না কেউ, আমাকে লাগে কেউ দ্বন্দ্ব নাই, এই জমি লই এই কাজ, এছাড়া কোনো নাই। পাথরঘাটা থানা পুলিশ লাশ হেফাজতে নিয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হবে বলে পুলিশের সূত্র থেকে জানানো যাচ্ছে। আসলে এখানে তার ভাইরা রয়েছে, 2 ভাই থাকেন এখানে, শাহজাহান এবং আবুল কালাম। এখানে তার আরেক ভাই থাকেন, তিনি আমতলিতে চাকরি করেন, সে কারণে তিনি এলাকার বাহিরে রয়েছেন।
আমরা যদি স্থানীয়দের সাথে কথা বলি, এখানে স্থানীয়রা রয়েছে, আসলে তাদের কাছ থেকেও জানতে পারবো যে আসলে তারা কতটুকু জানেন। ভাইজান, আপনার তো বাসার পাশেই এমন ঘটনা ঘটছে, আপনার আবুল কালামের ভাই মিজান আপনার বাসার পাশের বাসিন্দা, আসলে কি জানেন তাদের সম্পর্কে? কারা শত্রু থাকতে পারে, কারা এই ঘটনা ঘটাতে পারে? তো জমি জমা নিয়ে এই কাউর বহুত দিন পর্যন্ত এই, এছাড়া তো কোনো শত্রু দেখিনি। এই আমরা তো প্রতিবেশী, জমি জমা নিয়ে এই কাউর যেগুলা দেখি চাক্ষুষ বহুত, এখানে কেস মামলা বিভিন্নভাবে বিভিন্নই হয়েছে। এই ঘরে আগুনও দেওয়া হয়েছে, মালামাল রাখছে, মামলাল শীষ হয়েছে, বিভিন্নভাবে হয়েছে, কিন্তু এর কোনো সুরা হয় না। সেজন্য কি একজনকে আসলে মেরে ফেলতে পারে এমন কোনো? না, এখন এই ব্যাপারে তো আলেমুল গাইব। এই জমি জমা সংক্রান্ত ব্যাপার আছে, কিন্তু কে মারছে কি করছে এটা তো মহান আল্লাহই জানেন, এছাড়া তো আর কিছু করা যায় না। এখানে এলাকাবাসীর চাওয়া হচ্ছে, জমি জমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে, তবে যে এই ঘটনা ঘটেছে সেই ঘাতককে চিহ্নিত করে বিচারের আওতায় আনা আসলে এলাকাবাসীর দাবি। তাতে যেই হোক না কেন, তারপর স্ত্রীর সাথে কথা বলে যতটুকু জানা গেছে যে জায়গা জমি নিয়ে সমস্যা রয়েছে, কিন্তু যদি তারা যদি না মারে, অন্য কেউ মারে, অথবা যেই এই ঘটনাটি ঘটাক না কেন তার জন্য সুষ্ঠু বিচার হয়, এই দাবি জানিয়েছেন এই নিহত মিজানুর রহমানের স্ত্রী থেকে। মানে আমি কল দিয়েছিলাম ওর ফোনে ডায়াল নাম্বার দেখছিল, কারোর নাম্বার আছে কিনা? আমার ফোন দিয়ে না, ওর ফোনে। আমি তো ফোন টোন দেখি না। তবে যে মিজানুর রহমান, তার মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে, সেখানে রক্ত মাখা রয়েছে। আমরা যতটুকু দেখতে পেরেছি, পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে, পাশাপাশি তার যে জুতো, পায়ের জুতোটাও তার শরীরের পাশেই পাওয়া গেছে। এই রক্ত, এই যে চোখের আর এমনি শরীরে কোনো লাইভটি এই পর্যন্তই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভিডিওটি শেয়ার করবেন।